ও মাই সার্ভেন্টস, যে তোমাদের মধ্যে সবাই যদি যেমন তোমাদের ফার্স্ট অফ ইউ, লাস্ট অফ ইউ, হিউম্যান অফ ইউ অ্যান্ড দ্য জিন অফ ইউ, তোমাদের যারা আগের লোক আছে মানে পূর্বে যারা গত হয়েছে সেই লোক, পরের লোক, বর্তমান লোক, সমস্ত জিন যদি তোমরা হয়ে যাও, পৃথিবীর সব থেকে উইল ওয়ার ওয়াল as pious as the most pious heart, সব থেকে ভালো ধার্মিক যে ব্যক্তি রয়েছে তার মতো হয়ে যাও, then that would not increase my kingdom an iota, nothing. দেখেন মহান রব বলতেছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে যিনি তাকওয়াবান পরহেজগারী ব্যক্তি, যদি আপনি শেখ সুদাইসকে ধরেন, সব থেকে ভালো ব্যক্তি ধরেন, বাংলাদেশের পীর কি, বাংলাদেশের পীর কি, পৃথিবীর মধ্যে যিনি সব থেকে ভালো ব্যক্তি, পায়াস ব্যক্তি, ধার্মিক ব্যক্তি রয়েছেন, তার মতো যদি বর্তমান পৃথিবীতে যদি 700 কোটি লোক থাকে, প্রত্যেকেই হয়, শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবগুলো মুসলমান হয়ে গেছে এবং সবাই সেই ধার্মিক ব্যক্তিটির মতো হয়ে গেছে, তার হৃদয়টা যেমন কলুষতা মুক্ত, ধার্মিক, শুধুমাত্র আল্লাহর জন্য কাঁদে, আল্লাহকে ভয় করে, তার মতো হয়ে যায়। তারপরে মহান রব বললেন যে তার মতো হয়ে গেল, এই ধার্মিক লোকটার মতো পৃথিবীর সকলেই যদি হয়ে যায়, আমার এই রাজত্বে কিঞ্চিত পরিমাণ বৃদ্ধি পাবে না। আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব, কিছু উপদেশ দিব, এগুলো তুমি স্মরণে রেখো, এই অনুযায়ী আমল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, বি মাইন্ডফুল অফ আল্লাহ, আল্লাহ উইল প্রটেক্ট ইউ। তুমি আল্লাহকে স্মরণে রাখবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বি মাইন্ডফুল অফ আল্লাহ, ইউ উইল ফাইন্ড হিম ইন ফ্রন্ট অফ ইউ। তুমি আল্লাহকে স্মরণে রাখবে, চতুর্দিক থেকে আমরা ঘিরে ধরে প্রটেক্ট দেব আল্লাহ তাআলাকে। কথাটা এমনটা নয়, যেমন ওই যে হাদিসে আরবাইন কিতাবের যে একটি হাদিস রয়েছে, তামিম ইবনে দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওই হাদিসটা 7 নম্বর হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ, ওখানে বলা হচ্ছে যে তিনি বললেন যে বর্ণনাকারী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা, নাসিহাই হচ্ছে দিন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে কুল্লা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য নাসিহাই হচ্ছে দিন? নাসিহা যে শব্দটি রয়েছে এটির অর্থ কি? নাসিহা শব্দের অর্থ আমরা অনেকে মনে করি যে উপদেশ, তবে নাসিহা শব্দের একক অর্থবোধক কোনো শব্দ নেই। এক শব্দে অর্থ প্রকাশ করা যায় নাসিহার, এমনটা শব্দ এই পৃথিবীতে কোনো ডিকশনারিতে নেই। তবে সামগ্রিক কল্যাণ কামনা করা, সামগ্রিক কল্যাণ কেমন কামনা করা, যার ক্ষেত্রে যেমন অর্থ প্রয়োগ হবে। যেমন নাসিহা শব্দটি যদি সাধারণ জনগণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে কল্যাণ কামনা করা, কাউকে যদি উপদেশ দেওয়া হয় তাহলে তাকে উপদেশ দেওয়ার সাথে সাথে মহান রবের নিকটে এই প্রার্থনা করা যে হে মহান রব, আমি যে তাকে উপদেশ দিলাম এটা মেনে চলার তাকে তৌফিক দিন। কারণ আপনি বিচার করলেন, মহান রবের কাছে প্রার্থনা করলেন, হে মহান রব, আমি যে ভুলটিতে তাকে আজকে বিচার করলাম সে যেন আর এই ভুলটি পুনরায় না করে, পুনরাবৃত্তি না করে। এটি হচ্ছে নাসিহা। তো নাসিহা শব্দটির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। নাসিহা শব্দটি আল্লাহর ক্ষেত্রেও, আল্লাহর কিতাবের ক্ষেত্রে এবং রাসূলগণের ক্ষেত্রে, সাধারণ জনগণের ক্ষেত্রে এবং মুসলিমদের যারা নেতা রয়েছে তাদের ক্ষেত্রেও। তো নাসিহা শব্দটা এখানে স্মরণ রাখুন, নাসিহা শব্দটা কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রেও নাসিহা। নাসিহা শব্দ আল্লাহর ক্ষেত্রে কি আল্লাহকে আপনি উপদেশ দিবেন, আল্লাহ এখন তুমি বৃষ্টি দিচ্ছ, বৃষ্টি দেওয়ার দরকার নেই, আমরা আসতেছিলাম, আমি যে জায়গায় বনানী দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় কোনো বৃষ্টি নেই, আমার যে ক্যামেরাম্যান রয়েছে সে আসতেছিল, অথচ সে আমার কিছু দূর পিছনেই 2 মিনিটের রাস্তা, তার পিছনেই বৃষ্টিতে ভিজে গেছে। নাসিহা শব্দটি এখানে মহান রবের ক্ষেত্রে যখন ব্যবহৃত হবে তখন হচ্ছে যে আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নেওয়া, শিরক থেকে নিজেকে দূরে রাখা এবং আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা,
যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে নাসিহা। আর এই জায়গায় হচ্ছে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, যে বি মাইন্ডফুল অফ আল্লাহ, ইউ উইল ফাইন্ড হিম ইন ফ্রন্ট অফ ইউ। তুমি আল্লাহকে স্মরণে রাখো, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে। এই কথাটা কেমন? আল্লাহকে স্মরণে রাখা, আল্লাহকে হেফাজত করা, আল্লাহকে সংরক্ষণ করা, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে অকট্টভাবে ঈমান আনা, সঠিক মানহাজ, সঠিক আকীদার উপরে থাকা, এবং সেই সাথে শিরক থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো মেনে চলা, যা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে দূরে রাখা, বিরত রাখা, এটি হচ্ছে ইহফাজিল্লাহ। আশা করি আপনারা বুঝেছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাকে বলতেছেন বলেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকেই পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নাসিহা করতেছেন, কিছু কথা অ্যাডভাইস করতেছেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, when you ask, if you ask, then ask Allah alone. যদি তুমি কোনো কিছু চাও তাহলে তুমি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্রই মহান রবের নিকটে চাও। তার মানে কার কাছে চাইতে হবে? মহান রবের নিকটেই চাইতে হবে। তারপরে বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, if you seek help, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, seek help from Allah alone, তাহলে তুমি কেবলমাত্র সাহায্য চাবে, একমাত্রই সাহায্য চাবে মহান রবের নিকটে। কেন? আমার যদি সাহায্যের প্রয়োজন হয়, আমার বাড়িতে যদি লবণ না থাকে, আমার স্যান্ডেলে যদি ফিতাটা ছেঁড়া থাকে, তাহলে সাহায্য চাইতে হবে কেবলমাত্রই মহান রবের নিকটে। কেননা আপনি একটা চাকরি চাচ্ছেন, এই চাকরিটা আপনার হবে কিনা, আপনি এজন্য ঘুষ দিচ্ছেন, এজন্য হারাম পথে টাকাটা বিলিয়ে দিচ্ছেন, অথচ আপনার চাকরি যদি ভাগ্যে না থাকে তাহলে আপনার চাকরি কখনোই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই উপদেশ দিচ্ছেন, এখানেই নাসিহা করছেন। ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। Know that if the nation were together to benefit you with anything, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, জেনে রেখো, if the nation were together to benefit you anything, যদি সমস্ত উম্মত, সমস্ত জাতি, সমস্ত মানুষ একত্রিত হয় এবং তোমার কোনো উপকার করতে চায়, তাহলে এই উপকার যে করতে চাইলো তারা তোমার কোনো উপকার করতে পারবে না। যে would not benefit you except with what Allah had prescribed already for you. এখানে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারা তোমার কোনো উপকারই করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু মহান রব তোমার জন্য লিখে রেখেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনি চাকরির জন্য কাকে টাকা দিলেন, সে কি আপনার উপকার করার ক্ষমতা রাখে? কখনোই নয়। মহান রব যদি আপনার ওই চাকরিটি লিখে রাখে আপনার ভাগ্যে, তাহলে আপনার চাকরি হবেই হবে, আপনার চাকরি হবেই হবে। আবার বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন ইসতামু আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইক। বলেন যে they were together to harm you with anything, they would not harm you except with what Allah had already prescribed against you. বলেন যে কেউ যদি তোমার ক্ষতি করতে চায়, অনেকে আছে না যে অনেকের ক্ষতি করতে চায়। আমি একদিন এই জন্য এমনিতেই আমি অন্যজনের একজনের একটা পোস্টে দেখেছিলাম ফেসবুকে, আমার কাছে ভালো লেগেছে, তো আমি ওইটা একদিন পোস্ট করেছিলাম যে আমার ক্ষতি করার পরিকল্পনা শেষে আমাকে জানাইয়েন, একই টেবিলে বসে চা খাবো এবং চায়ের বিলটাও আমি দেব। এখন বলতে পারেন যে আমার ক্ষতি করার পরিকল্পনা শেষে আমাকে জানাইয়েন, একই টেবিলে বসে চা খাবো আর চায়ের বিলটাও আমি দেব, এই কথাটার অর্থ কি? আমার ইয়াকিন, আমার বিশ্বাস আছে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না যতটুকু মহান রব আমার জন্য লিখে রেখেছেন ততটুকু ব্যতীত।
চিন্তা করবেন না, প্রেশানিতে যাবেন না, টেনশন করলে হার্ট অ্যাটাক হবে, অহরহ হচ্ছে, এগুলো করবেন কেন? চিন্তা করবেন মহান রব যদি আপনার ভাগ্যে ক্ষতি লিখে রাখে তাহলে আপনার ক্ষতি হবে, তাছাড়া কেউ ক্ষতি করার কোনো সামর্থ্য রাখে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রুফিয়াতিল আকলাম, দ্য পেন্স হ্যাভ বিন লিফটেড, কলম তুলে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ and the page is dried, পাতাগুলো শুকিয়ে গেছে। অর্থাৎ এগুলো যে ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে ভালো মন্দ, তো এক্ষেত্রে আল্লাহ তাআলা কলমটা উঠিয়ে নিয়েছেন, আর পাতাও শুকিয়ে গেছে, আর পাতাও নেই যে আবার নতুন করে লিখবেন। তবে লাইয়ারুদ্দুল কাদারা ইল্লা দোয়া, দোয়া ব্যতীত মানুষের ভাগ্য পরিবর্তন হয়। অতএব মানুষের জন্য আমাদের দোয়া করার বিষয় আছে, দোয়া করব। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝতে পারি যে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। কোন কিছু চাইতে হলে কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আমি অকাট্য দলিল দিয়েছি এখানে এই হাদিস দ্বারা, হাদিসের মান হচ্ছে সহিহ। তাহলে আমি যে বলেছিলাম আমি কোনো পীর বাবার কাছে সাহায্য চাবো না, পীর বাবার কাছে সাহায্য চাওয়া যাবে নাকি? আপনি ইলম শিখতে পারেন, পীর যদি অর্থ হয়, যদি এটা ধরেন যে মুরব্বী পণ্ডিত, আপনি তার কাছে ইলম শিখতেই পারেন, সমস্যা নেই। কিন্তু সাহায্য চাবো কেন তার কাছে? তিনি যার কাছে সাহায্য চান আমিও তার কাছেই সাহায্য চাবো। সম্মানিত উপস্থিতি, আকীদা মানহাজ এখানে ঠিক রাখতে হবে, ঠিক করতে হবে। অন্য বর্ণায় রয়েছে, তিরমিজির অন্য একটা বর্ণায় রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহফাজিল্লাহ তাজিদু আমামাক, তুমি আল্লাহকে স্মরণে রাখো, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে, সামনেই পাবে। আরেকটা কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাআররাফ ইলাল্লাহি ফির রাখাই ইয়ারুফুকা ফিশ শিদ্দাহ। আপনি যখন ইজি ফিল করেন, আপনার যখন প্রসপারিটি থাকে, when you feel easy, আপনি যখন ইজি অনুভব করেন, সচ্ছলতা আছে, আপনার প্রসপারিটি আছে, আপনার অ্যাসেট আছে, এমন সচ্ছল অবস্থায় আপনি যদি মহান রবকে স্মরণ করেন তাহলে আল্লাহ উইল রিমেম্বার ইউ ইন টাইমস অফ ইউর অ্যাডভার্সিটি। তাহলে আল্লাহ তাআলা আপনার যখন খুব সমস্যা থাকে, কঠিন অবস্থা থাকে, সে সময় আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন যে আপনার এখন অর্থ আছে, ওই যে দাড়িগাছা বাজার মসজিদে 2 তলার কাজ হচ্ছে, মাদ্রাসা হবে, আপনি অর্থ দিলেন, শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, মাদ্রাসাটা হয়ে গেল। এখন অর্থ আছে, আপনি যখন কঠিন বিপদে পড়বেন, আপনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, মহান রবের কাছে পানাহা চাইলে আপনাকে পানাহা দিয়ে দিবেন, আপনাকে সুস্থ করে দিবেন। আপনার অর্থ নেই, অর্থ চাইলে আল্লাহ তাআলা আপনাকে অর্থের ব্যবস্থা করে দিবেন। আমরা তো জানি অনেকেই, একটা হাদিস আমরা জানতাম না, বনি ইসরাইলের ঘটনা। 3 যুবক যাচ্ছিল একটা পাহাড়ি রাস্তা দিয়ে, হঠাৎ করে বৃষ্টির কবলে পড়লো। যখন বৃষ্টির কবলে পড়লো তখন 3 জনেই একটা গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে যখন আশ্রয় নিল তখন বৃষ্টি যখন শেষ হয় তার আগেই প্রকাণ্ড একটা বিশাল একটা পাথর ওই যে গুহার যে মুখটা ছিল, মুখটা বন্ধ করে দিল। ওই 3 যুবক পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগলো, যার যা ভালো কিছু আছে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা কাজগুলো করেছিলাম, সেগুলো স্মরণ করো এবং সেগুলোর বিনিময়ে মহান রবের নিকটে আমরা আশ্রয় প্রার্থনা করি যেন এই পাথরটা সরিয়ে দেন এবং আমরা গুহা থেকে বের হতে পারি। আপনারা জানেন না, প্রথম যে একজন আছে সে বলেছিল যে আমি বকরি চড়াতাম চারণভূমিতে। একদিন এই বকরিগুলো আমাকে অনেক দূরে নিয়ে যায়, বাড়ি ফিরতে সন্ধ্যা হয়, রাত হয়ে যায়। আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমার পিতামাতা যখন ঘুমিয়ে পড়েছেন আমি দেখলাম, তখন আমি দুগ্ধ দহন করলাম। দুগ্ধ দহন করার পর আমি নিজে পান করব এবং আমার সন্তানকে আমার পিতামাতার পূর্বেই পান করাবো, এটা আমি অপছন্দ করলাম। আমি পিতামাতারকে যে ডেকে তাদেরকে আগে খাইয়ে তারপরে সন্তানদেরকে খাওয়াবো, বিবি বাচ্চাকে খাওয়াবো, নিজে খাবো, এমনটাও করতে আমি অপছন্দ করলাম। কারণ কি বলেন তো? কারণ ওই পিতামাতা ঘুমিয়ে রয়েছে। তিনি সেখানে দুধের পাত্র হাতে, গ্লাস হাতে পিতামাতার শিওরে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না তাদের ঘুম ভাঙে। এমত অবস্থায় তার যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, এই ছোট ছোট বাচ্চাগুলো তার পায়ে এসে গড়াগড়ি খাচ্ছিল। তখন তিনি বললেন যে আল্লাহ,
আমি আমার বাচ্চাগুলো যখন গড়াগড়ি খায় আমার পায়ের মধ্যে, এমত অবস্থায়ও আমি তাদেরকে দুগ্ধ পান করাইনি আমার পিতামাতার পূর্বেই, কারণ পিতামাতা ঘুমিয়ে রয়েছে। এরপরে যখন পিতামাতা ঘুম ভেঙেছে আপনা আপনি এককভাবেই আমি না ডেকে তুলেই তখন তাদেরকে আগে দুগ্ধ পান করেছি এবং আমার সন্তানদেরকে পান করিয়েছি। হে মহান রব, তুমি যদি মনে করো এটা শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তাহলে এই পাথরটিকে সরিয়ে দাও। 1/3 সরে যায়। 2 নম্বর ঘটনা আপনারা অনেকে জানেন। একটা ছেলে ছিল, যুবক ছেলে ছিল, যে তার চাচাতো বোনকে খুব পছন্দ করত, এত পছন্দ করত যতটা পছন্দ করা যায়। চাচাতো বোনকে খুব আপন ভাবে খুব কাছে পেতে চেয়েছিল, অবৈধ সম্পর্ক করবে। কিন্তু চাচাতো বোন তাকে বলেছিল যে তুমি যদি 100 দিরহাম জোগাড় করতে পারো তাহলে আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি হব। সে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই 100 মুদ্রা সে ম্যানেজ করার পর তার চাচাতো বোনের কাছে আসে। চাচাতো বোনের যখন 2 উরুর মাঝখানে বসে, তার মানে কোন অবস্থা আপনারা বুঝেন, উত্তেজনাকর মুহূর্তে, তখন চাচাতো বোন বলেছিল ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো আর আমার মোহর তুমি খুলে দিও না, আমাকে তুমি জেনা ব্যভিচারিণীতে পরিণত করো না। আর যখন আমাকে আল্লাহর ভয় দেখিয়েছে, হে মহান রব, আমি আর তার সাথে এই অবৈধ সম্পর্কটি করিনি। হে মহান রব, তুমি যদি মনে করে এটি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তাহলে এই পাথরটিকে সরিয়ে দাও। আরো 1/3 সরে আসে। এই কাজটা কার জন্য ছিল? শুধু মহান রবকে সন্তুষ্ট করার জন্য ছিল। তাহলে সাহায্য কার কাছে চাবো? ওখানে কি পীর বাবাকে আমি স্মরণ করতাম নাকি, ওলি বুজুর্গকে স্মরণ করতাম নাকি? আমি তো মহান রবকেই স্মরণ করব। আর একটা ঘটনা আছে, ওই যে একজন মজুরি নিয়েছিল। আমি এই প্রসঙ্গটা বলবো, আমার একেবারেই সময়, আমি অন্য কথা বলার জন্য এসেছি আজকে, তারপরে মাঝখানে এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে। একজন মজুরি নিয়েছিল, কিছু পারিশ্রমিকের বিনিময়ে ওই লোকটা আসলো। অনেকদিন পর সে মজুরি না নিয়ে চলে গিয়েছিল, এসে বলতেছে আমার মজুরি দাও। ওই যে মজুরিটা রেখে গিয়েছিল, ওই মজুরি দিয়ে সে অনেকগুলো উট, বকরি, ছাগল এগুলো পেলে অনেক কিছু করে এবং তার রাখালও রাখে। যখন এসে চায় তখন ওই লোক বলে যে তুমি এগুলো নিয়ে যাও। তখন যে ওই যে শ্রমিক ছিল সে বললো যে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? বলছেন না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, বরঞ্চ তোমার যে মজুরি আমার কাছে ছিল তা দিয়ে আমি এগুলো করেছি, তুমি এগুলো সবকিছু নিয়ে যাও। সে সবকিছু নিয়ে যায়, তাকে একবারও বাধা দেয়নি। তখন ওই লোক ছিল যে মনিব ছিল, সে মহান রবকে বললো, হে মহান রব, আমি যদি এই কাজটি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে তুমি পাথরটিকে আরেকটু সরিয়ে দাও। তাহলে একেবারেই সরিয়ে দেয়। 1/3 এখানে 1/3 পাথরটি সরে যায়, 3 জনই নিরাপদে বের হয়। তাহলে সাহায্য চাবো কার কাছে? মহান রবের কাছে আমরা সাহায্য চাবো। সম্মানিত উপস্থিতি, ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিসে 40 কিতাবের 24 নম্বর হাদিস, আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি ফিমা ইয়ারইহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, মহান রব থেকে তিনি এই হাদিসটি বর্ণনা করেন আর কি। অর্থাৎ আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব থেকে, বরকতময় রব থেকে এটি বর্ণনা করেন। অর্থাৎ এটি হচ্ছে হাদিসে কুদসি। আপনারা জানেন যা আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় ব্যক্ত করেছেন, কোরআনে স্থান পায়নি, এটি হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসটির মান সহিহ। অতএব এই হাদিসটি অনেক বেশি প্রায়োরিটি পাবে অন্যান্য হাদিসের তুলনায়, যেহেতু কথাগুলো আল্লাহর। মহান রব বলেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, I have forbidden oppression for myself. আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি। কে বললেন? মহান রব বললেন যে আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, and I have made it forbidden amongst you, এবং এটা আমি তোমাদের জন্য হারাম করেছি। তার মানে জুলুম হারাম মহান রবের জন্য। মহান রব কারোর উপর জুলুম করে না, আমরাও কারোর উপরে জুলুম করতে পারবো না, এই কথাটি বললেন। কে বলতেছেন কথাগুলো বলেন তো? কথাগুলো তো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলতেছেন যে কুলকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু,
ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাদুনি আহাদুকুম, বলেন যে ও মাই সার্ভেন্টস অল অফ ইউ আর astray except those whom I have guided, so seek guidance from me, I shall guide you. বলেন যে ও আমার বান্দাগণ তোমরা সকলেই তো পথভ্রষ্ট, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি পথ দেখিয়েছি, অতএব পথটা হেদায়েতটা আমার কাছে তালাশ করো, I shall guide you, আমি তোমাদেরকে পথ দেখাবো। তাহলে পথ কার কাছে চাবো? হেদায়েত কার কাছে চাবো? আল্লাহ তাআলার কাছেই চাবো। আল্লাহ তাআলা বললেন যে আবার বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতি'মুনি উতি'মকুম, O my servants, all of you are hungry except those whom I have fed, so seek food from me, I shall feed you. বলেন যে ও আমার বান্দাগণ তোমরা তো সকলেই ক্ষুধার্ত, সকলেই তো হাংরি, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি খাওয়াই, সুতরাং খাবার তালাশ করো আমার নিকটে, আমি তোমাদেরকে খাওয়াবো। আবার বললেন যে কুলকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, সো সিক ফাস্তাকসুনি আকসুকুম, যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম, ও মাই সার্ভেন্টস অল অফ ইউ আর নেকেড except those whom I have clothed, so seek clothing from me, I shall clothe you. মহান রব বলেন যে তোমরা তো সকলেই নেকেড, উলঙ্গ ন্যাংটা তোমরা, শুধু তারা ব্যতীত যাদেরকে আমি কাপড় পরিধান করাই, সুতরাং কাপড় হলেও সেটাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে কাপড় পরাবো, কাপড় দেব। তা আমি যে কথাটা বলছি যে আমি কোন পীর বাবার কাছে সাহায্য চাবো না, কথাটা মনে হয় ভুল বলছি। আমি যাই চাই না কেন আমার কাপড়, আমার খাবার, আমার হেদায়েত সবকিছুই কার কাছে চাইতে হবে? আমি যদি আমার সচ্ছল অবস্থায় মহান রবকে স্মরণে রাখি, তাহলে আমার যেদিন দুর্দিন আসবে, কঠিন অবস্থায় পার করব, সেদিনও মহান রব আমাকে স্মরণে রাখবেন। আবার মহান রব এতটুকুই বললেন না, মহান রব এই হাদিসের মধ্যে বলতেছেন যে ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, ও মাই সার্ভেন্টস you commit sins by day and by night, and I forgive all sins, so seek forgiveness from me, I shall forgive you. মহান রব বলতেছেন যে ও আমার বান্দাগণ তোমরা দিন রাত্রি পাপ করতেই থাকো, দিন রাত্রি পাপ করতেই থাকো, দিন রাত্রি পাপ করতেই থাকো। তার মানে দিনেও পাপ করো, রাতেও পাপ করো, দিনেও পাপ করো, রাতেও পাপ করো, পাপ তো তোমাদের অনেক। আমি তোমাদের সকল পাপ, I forgive all sins, আমি তোমাদের সকল পাপ ক্ষমা করে দেব। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, so seek forgiveness from me, I shall forgive you. মহান রব বললেন যে সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আপনার আমার পাপ নাই? অসংখ্য অগণিত পাপ, দিনে রাতে প্রকাশ্যে গোপনে কত পাপ আমরা করতেছি। এখন তো এই যে অনলাইনের যুগে সে ইয়াং যারা আমার ভাইয়েরা রয়েছে তারা আরো বেশি পাপে লিপ্ত। চোখের যে হেফাজত কিভাবে করা যায় এটি নিয়ে আমরা খুব বেশি প্রেশানিতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তার মানে পাপ থেকেও ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বলেন যে ইয়া ইবাদি ইন্নাকুম লা তাবলুগু দুররি ফাতাদুরুনি, ও মাই সার্ভেন্টস তোমার এমন কোনো অ্যাবিলিটি নাই যে ইউ উইল নট অ্যাটেইন হার্মিং মি অ্যাজ টু হার্ম মি, তোমার এমন কোনো ক্ষমতা নেই যে তুমি আমার ক্ষতি করবে, তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা নেই যে আমার ক্ষতি করবে। আবার বললেন ইয়া ইবাদি লা তাবলুগু নাফি ফাতানফাউনি, and you will not attain benefiting me as to benefit me, তোমার আমার ক্ষতি করার যেমন সামর্থ্য নেই যে ক্ষতি করবে, তেমনি উপকার করারও সামর্থ্য নেই যে আমার উপকার করবে। কথা কি সবার ক্লিয়ার? অর্থাৎ মহান রব আমাদের ক্ষতি করতে পারে, আমাদের উপকার করতে পারে, আমাদের হেদায়েত দিবে, আমাদেরই সব কিছু দিবে। ভাত কাপড় যা কিছু আছে না কেন ক্ষমা সবকিছু কে দিবেন? মহান রব দিবেন। কিন্তু আপনি আমি যে আজকে এই আল্লাহর জন্য এই ইবাদত করতেছি, আল্লাহর তাতে কি এই কিঞ্চিত পরিমাণ কোনো লাভ আছে নাকি? কিঞ্চিত পরিমাণ লাভ আছে?
কোনো লাভ নাই, 1টা বেজে গেছে, আমি দেরি করব না, তাহলে এর পরের কথাটাই সেটা আছে। এইটা কথা শুধু বলি, এখানে একটা কথাই শুধু বলে দিই যে ইয়া ইবাদি, আল্লাহ তাআলা বলে যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা সাদা যালিকা ফি মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন যে ও মাই সার্ভেন্টস, যে তোমাদের মধ্যে সবাই যদি যেমন তোমাদের ফার্স্ট অফ ইউ, লাস্ট অফ ইউ, হিউম্যান অফ ইউ অ্যান্ড দ্য জিন অফ ইউ, তোমাদের যারা আগের লোক আছে, মানে পূর্বে যারা গত হয়েছে সেই লোক, পরের লোক, বর্তমান লোক, সমস্ত জিন যদি তোমরা হয়ে যাও পৃথিবীর সব থেকে উইল ওয়ার ওয়াল অ্যাজ পায়াস অ্যাজ দ্য মোস্ট পায়াস হার্ট, সব থেকে ভালো ধার্মিক যে ব্যক্তি রয়েছে তার মতো হয়ে যাও, then that would not increase my kingdom an iota, nothing. দেখেন মহান রব বলতেছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে যিনি তাকওয়াবান পরহেজগারী ব্যক্তি, যদি আপনি শেখ সুদাইসকে ধরেন, সব থেকে ভালো ব্যক্তি ধরেন, বাংলাদেশের পীর কি, বাংলাদেশের পীর কি, পৃথিবীর মধ্যে যিনি সব থেকে ভালো ব্যক্তি, পায়াস ব্যক্তি, ধার্মিক ব্যক্তি রয়েছেন, তার মতো যদি বর্তমান পৃথিবীতে যদি 700 কোটি লোক থাকে, প্রত্যেকেই হয়, শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবগুলো মুসলমান হয়ে গেছে এবং সবাই সেই ধার্মিক ব্যক্তিটির মতো হয়ে গেছে, তার হৃদয়টা যেমন কলুষতা মুক্ত, ধার্মিক, শুধুমাত্র আল্লাহর জন্য কাঁদে, আল্লাহকে ভয় করে, তার মতো হয়ে যায়। তারপরে মহান রব বললেন যে তার মতো হয়ে গেল, এই ধার্মিক লোকটার মতো পৃথিবীর সকলেই যদি হয়ে যায়, আমার এই রাজত্বে কিঞ্চিত পরিমাণ বৃদ্ধি পাবে না। কথা কি আমার বুঝতেছেন? আপনি আমি যদি ভালো হয়ে যাই, সবাই ভালো হয়ে যাই, সবাই যদি কাবা শরীফের ইমামের মতো যোগ্যতা অর্জন করি, তো এতে আল্লাহ তাআলার কোনো লাভ আছে? রাজত্বে কিঞ্চিত পরিমাণ বাড়বে? বাড়বে না। বরঞ্চ এটা হওয়া কার জন্য উপকারে লাগবে? প্রত্যেকটাই আমাদের জন্য উপকারে লাগবে। আমাদের উপকারে লাগলেও মহান রবের প্রশংসা করতে হবে, ফালিয়াহমাদিল্লাহ। কারণ হচ্ছে যে লেট হিম প্রেইজ আল্লাহ। কারণ কি? মহান রব আমাকে হেদায়েত দিয়েছেন। মহান রব কি দিয়েছেন? হেদায়েত দিয়েছেন। আজকে যতটুকু বলেছি, আমার কথা ছিল যে যা চাবো আল্লাহর কাছে চাবো, আমি কোনো পীর বাবার কাছে কোনো সাহায্য চাবো না। এটি আমার লাস্ট কথা, শেষ কথা, চূড়ান্ত কথা। এখন কেউ যদি আমার বিপক্ষে কথা বলে, নাথিং টু সে। যতটুকু বলেছি সত্য, সুন্দর, কল্যাণকর। মহান রব আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।